আসসালামু আলাইকুম। অনেক ভাইয়ারা আপুরা জিজ্ঞেস করতেছে, আপু আপনার কি সমস্যা, কি এত কষ্ট? তো আসলে আমার কষ্ট তেমন কোনো কিছু না, আলহামদুলিল্লাহ। আজকে যে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, বন্যার পানিতে মানুষদের যে সমস্যা, যে কষ্ট, তা সেই তুলনায় আল্লাহ পাক আমারে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্ট একটা জায়গা লাগতেছে যে দীর্ঘ 6 বছর 7 বছর ধরে বাইরে থাইকে যে টাকা কষ্ট করে যে টাকা ইনকাম করেছি, সেই টাকা দিয়ে যে একটা জমি কিনে বাড়ি করেছি, সেই বাড়ি জমি অন্যর হয়ে যাচ্ছে। কিন্তু অন্যর হয়ে গেলে আমারে 20 লক্ষ টাকা দিতে চাচ্ছে, এমনকি কোর্টে 8 লক্ষ টাকা আগে জমা দিয়ে রাখছে, পরে 12 লাখ টাকা হচ্ছে কি আমার ঘরে, প্রায় 20 লক্ষ টাকা। তো টাকার তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রম। আমার মা যে পরিশ্রম করছে, আমি যে পরিশ্রম করছি, 4টা রুম দিয়ে সাদাটা একটা বিল্ডিং করতে কত কষ্ট লাগে, তার যদি গার্জিয়ান মাথার উপরে না থাকে, তো এই জন্যে আমি কষ্টটা লাগতেছে। আর আমার মা অনেক গাছগাছালি লাগাইছে, পেঁপো গাছ, সবজি, অনেক মাটি কাটি আমার মা অনেক কষ্ট করেছে। তো আমার মা শুধু একটা কথা বলতেছে যে আমি আসছে কি আমার মেয়ের এত সুন্দর কষ্টের টাকা দিয়ে আমার মেয়ে ঘর করে রেখে গেল, একটা দিনও থাকতে পারলো না ও ঘরে। এই আফসোসে আমার মা কান্দে কান্দে বুক ফাটাচ্ছে। তো যার কারণে আমারও খুব এই বিষয়ের উপরে নিয়ে অনেক অশান্তি হচ্ছে, মনের ভিতর অশান্তি লাগে, ভালো লাগতেছে না যে এত পরিশ্রম করে এত কষ্ট করে একটা মানুষ জিনিস করে হাসি খুশি আনন্দে থাকার জন্য, কিন্তু আমার সে আনন্দ হচ্ছে না। এই জন্যে আমি অনেক দুঃখের হচ্ছে ভিডিও বানাই, মনটা ভালো লাগে না, যার কারণে অনেক মানুষ অনেক কথা বলেন। তো যাই হোক, আপনারা অনেক মানুষ তো আর জানে না, যারা আমার পেজের নতুন পুরাতন সদস্য, সেই ভাইয়েরা তো জানে আমার সম্পর্কে, আর যারা নতুন সদস্য তারা তো আর জানে না। এই জন্য আমি আজকে আবার আমার এই ভিডিওটা আপনাদের জন্য, যে আমার বাড়ি ঘর নিয়ে সমস্যা, অন্য কিছু নিয়ে সমস্যা না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।